সম্মানিত দর্শক, শুভেচ্ছা অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ডক্টর ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ খালেদা জিয়ার। খবরে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় বা দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ৭ জুন ঈদুল আজহার সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সাবেক প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের এই পরামর্শ দেন। দর্শক, রাজনীতিতে বেগম খালেদা জিয়া যে আপসহীন নেত্রী, এটি তিনি বারেবার প্রমাণ দিয়েছেন। রাজনীতিতে যে দক্ষতা এবং অভিজ্ঞতার দরকার, সেটা শুধুমাত্র বেগম খালেদা জিয়ার কার্যক্রম থেকে পরিলক্ষিত হয়। সাক্ষাৎকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান উপদেষ্টার আমন্ত্রণের বিষয়ে বেগম খালেদা জিয়া ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন। আগামী 13 জুন লন্ডনের একটি হোটেলে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বন্দ্বে বা দূরত্বে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির একজন সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ম্যাডাম জিয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, তার এমন অবস্থান স্বাভাবিক। নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে সরকারের সঙ্গে বিএনপির যে দূরত্ব, সে বিষয়ে বেগম খালেদা জিয়ার অবস্থান নিয়ে জানতে চাইলে স্থায়ী কমিটির নেতা সেলিমা রহমানের জবাব, ওইটা নিয়ে ওইভাবে ম্যাডামের সঙ্গে, আমি প্রথমেই বলেছি, এটা নিয়ে ম্যাডামের সঙ্গে আলোচনা হয়নি। এটা নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ম্যাডামের কথা হতে পারে কিনা, এটা তো আমরা জানি না। আমাদের সঙ্গে সেভাবে কথা হয়নি। মহাসচিবের সঙ্গে হয়তো হতে পারে, সেটা আমি জানি না। এক্ষেত্রে নির্বাচনের বিষয়ে সরকারের যে দৃশ্যমান দূরত্ব, সেটা কি সহনীয় পর্যায়ে আসতে পারে? এমন প্রশ্নের উত্তরে বিএনপির সিনিয়র নেতা সেলিমা রহমান বলেন, দেখুন, সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। তা না হলে তো শুধু দল তো না, আমাদের দল জনগণের প্রতিনিধিত্ব করি, একটি দেশেরও প্রতিনিধিত্ব করি। দেশেরও একটা ক্ষতি হবে, জনগণের ক্ষতি তো অবশ্যই হবে। সে লক্ষ্যে সহনীয় পর্যায়ে তো অবশ্যই আসতে হবে। সেজন্য মুখোমুখি অবস্থানে আমরা এখনো যাইনি। তবে এটা যত আলাপ আলোচনা হবে, আমাদের মধ্যে আলোচনা হয় না, আলোচনা দরকার। আলোচনার মধ্য দিয়ে একটা সমঝোতায় তো আসতে হয়, এটাই হচ্ছে কথা, বলেন সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান। দর্শক, ভালো থাকেন, দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো খবরে। আল্লাহ হাফেজ।